রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে সিনার্জি বা সমন্বয় সভা। এই সমন্বয় সভার মাধ্যমে সরকারি দপ্তর এবং উদ্যোগপতিদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা হচ্ছে, যাতে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে শিল্পক্ষেত্রে আরও প্রসার ও উন্নয়ন ঘটে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বলাকা মঞ্চে আয়োজিত হলো এক বিশেষ সিনার্জি সভা। এই সভায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 3 জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া এবং রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও এই 3 জেলার প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সংবাদ মাধ্যমকে জানান, রাজ্যের এই 3 জেলার সার্বিক শিল্পচিত্র নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তার আশা, এদিনের এই কর্মসূচি এবং সংশ্লিষ্ট উদ্যোগপতিদের সঙ্গে আলোচনার ফলস্বরূপ আগামী 3 বছরের মধ্যে এই 3 জেলা থেকে প্রায় 6,000 কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ করা সম্ভব হবে। এই বিপুল বিনিয়োগ রাজ্যের শিল্প অর্থনীতিকে আরও মজবুত করবে এবং বৃহত্তর কর্মসংস্থান তৈরি করবে বলেই তিনি জানান। দেখুন, আজকে মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি এমএসএমই সেক্টর, ক্ষুদ্র হস্তচালিত মধ্যম ক্যাটাগরির শিল্প ইউনিটকে ব্যাপকভাবে বৃদ্ধি করে কর্মসংস্থানের যে উদ্যোগ, পূর্ব মেদিনীপুরের কেটিপিপির বলাকা অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা সাইনার্জি কনফারেন্স আমরা এসেছিলাম। 3টি জেলার জেলা শাসকরা, পুলিশ আধিকারিকরা এবং আমাদের দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মিস্টার রাজেশ পান্ডে, ডাইরেক্টর সহ প্রতিটি জেলার ডিআইসি, জিএমরা এবং তার আধিকারিকরা উপস্থিত ছিলেন। পূর্ব মেদিনীপুর থেকে 300 ডেলিগেট উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর থেকে 120 জন, ঝাড়গ্রাম থেকে 50 জন। জেলা পরিষদের সভাধিপতিরা, কর্মাধ্যক্ষরা ছিলেন এবং এই শিল্পে মুখ্যমন্ত্রীর আশীর্বাদের শুভেচ্ছায় মদতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পকে কর্মমুখী করে অর্থনৈতিক বিন্যাসের ক্ষেত্রে সারা ভারতবর্ষের এক্সপোর্ট পোটেনশিয়াল 10% কন্ট্রিবিউশন এই বাংলা থেকে হচ্ছে। ভাবা যায়, আমরা সবচাইতে বেশি ক্লাস্টার করেছি, এমপ্লয়মেন্ট জেনারেশন করেছি, ইউনিট তৈরি করেছি। ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর দাসপুরে গোল্ড হাব করে দিয়েছেন, সবঙ্গে মাদুর হাব করে দিয়েছেন। আর পূর্ব মেদিনীপুরের হলদিয়ার যেভাবে বিস্তার, শিল্পের ক্ষেত্রে তার অবদান, বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্পের এই যে একটা মেলবন্ধন, এই যে মালার মতো গাঁথা ফুলগুলো একে অপরে পরিপূরক হয়ে আজকে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী কি কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে কাজ করছেন আপনারা দেখেছেন, ভারত দেখছে, বিশ্ব দেখছে। যখন তিনি এসছিলেন তখন বামফ্রন্ট সরকার চলে যাওয়ার আগে মাত্র 22,000 কোটি টাকা ওন রেভিনিউ মপ আপ ছিল। তারপর 15 সাল থেকে টাকা বন্ধ, দিল্লি টাকা বন্ধ করে, ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করে, কোঅপারেটিভ ফেডারেলিজমকে একেবারে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে বেঙ্গলের, পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্য টাকা প্রায় 2 লক্ষ কোটি টাকা এখনো অবধি দেয়নি। কোর্ট অর্ডার করেছে, আপনারা দেখছেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চালু করো এনআরইজিএস, 100 দিনের কাজ, এখনো চালু হলো না। আমরা লড়াই করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা দিল্লিতে লাঠি খেয়েছেন, মুখ্যমন্ত্রী রেড রোডে অবস্থানে বসেছেন। এখনো অবধি রাজ্যের কোষাগার থেকে মুখ্যমন্ত্রী
মজুরির 3,500 কোটি টাকা দিয়েছেন, কিন্তু মেটেরিয়ালের টাকা পায়নি, এবং প্রাপ্য যে টাকা সেই টাকাও দিল্লি দেব দেব করছে, দেয়নি। এই প্রেক্ষাপটে অর্থনৈতিক বিন্যাস করে একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, গ্রামীণ পরিকাঠামো ডেভেলপমেন্ট, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা, আলো, গরিবদের বাড়ি, প্রায় 12,36,000 হয়ে গেছে, আরো 16 লক্ষ হবে গ্রামের গরিবদের বাড়ি, এখনো দিল্লি টাকা দেয়নি। 22,000 কিলোমিটার রাস্তা হয়েছে, 1 পয়সা দেয়নি। দেখুন, ঢুকছিল তো অনেকেই, আস্তে আস্তে হচ্ছে। আমরা তো কাজু শিল্পে একটা ইয়ে করলাম, হ্যাঁ, 2.5 কোটি টাকা দিলাম, মেশিনারি করে প্রসেসিং সেন্টার করছি, সেখানে সিএফসি করা হলো, এবং অনেক মানুষই ওখানে উপকৃত হবেন। আমরা তো আস্তে আস্তে যেখানে যে জেলায় যে জিনিস সহজলভ্য, আমরা তার উপরেই মেনলি ফোকাস করি। তো এখানে আমরা করছি, এবং এখানে পাওয়ারলুমও দিয়েছি। এখানে একসময় সুতো হতো, সেই হিসাবে সেই ঐতিহ্যটা রেখে আমরা হ্যান্ডলুমও যেমন চলছে, পাওয়ারলুমও আমরা কয়েকজন মানুষ এগিয়ে এসছেন করার জন্য, আমরা তাদের সাহায্য করেছি। আমরা চেষ্টা করি, আমাদের কাছে তো আসতে হবে, আমাদের কাছে আসুক, আপনারা একটু প্রচার করুন, আসুক। সরকার সবসময় প্রস্তুত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্য, ওনার লক্ষ্য একটাই, যে গ্রাম বাংলার অর্থনীতিটাকে মজবুত করা এবং কর্মসংস্থান তৈরি করা। সে ওনার নির্দেশে আমরা তো জেলায় জেলায় যাই। এবার আমাদের কাছে একটু প্রচার করে দেন, আমরা যে আসুক, মানুষ আসুক, আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের হেল্প করবো, ব্যাংকের যে অসুবিধাগুলো সেগুলো আমরা দূর করে দেবো। কিন্তু ওদের রপ্তানি ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। রপ্তানি আমরা এখন শুরু করেছি সরকারের তরফ থেকে, অলরেডি আমরা পোর্টাল খুলেছি, আমরা অনলাইনে বিক্রি আমরা তৈরি করে দিয়েছি। আমাদের একটা সেকশন আছে, যারা রপ্তানি নিয়ে যারা কোনো অসুবিধা থাকলে সেখানে এলে আমরা সেগুলো সব সঙ্গে সঙ্গে সমাধান করে দিই।